শরীয়তপুর সদর উপজেলার কাশীপুর হিন্দুপাড়া এলাকার কৃষক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান তিনি সহ কয়েকজন মিলে প্রায় ২৫ একর জমিতে আবাদ করেছেন বোরো ধানের। অনুকূল আবহাওয়া থাকায় ঠিকঠাকই চলছিল সব, কিন্তু ধানের গোছা আসার আগ মুহূর্তেই শুরু হয় জ্বালানি সংকট। ডিজেল সংকটে প্রয়োজন মতো সেচ দিতে না পারায় শুকিয়ে যাচ্ছে গাছ। লাভের মুখ না দেখার আশঙ্কায় কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে তার। পানি না দেওয়ার কারণে ধান দেখেন কিরকম চিটা চিটা হয়ে যাচ্ছে। এই বাজে যদি চলতে থাকে তাহলে আমরা অনেক টাকা লসের দিকে যাব। একই চিত্র বোরো ধান আবাদ করা জেলার কয়েক লাখ প্রান্তিক কৃষকের। তারা জানান সরকার নির্ধারিত দামের চেয়েও ২০ থেকে ৩০ টাকার অতিরিক্ত দামেও মিলছে না ডিজেল। এতে চরম সংকটে পড়েছেন তারা। ধানের সেচ দিতে পারছি না, এমতো অবস্থা ধানের ফলন যদি ভালো না হয় আমরা কৃষকরা ক্ষতিগ্রস্ত হব। জমি সব ফাইটে গেছে, এখন ধান বাইরিতেছে, এখন আপনার তেলের ব্যাগরে আমরা কোনো সেচ দিতে পারতেছি না। সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের এই কারেন্টটা আর আপনার হচ্ছে তেলটা একটু দামটা কমাই দিলে বা তেলটা যদি ঠিক মতন পাওয়া যায় তাও তো আমরা বাঁচি। তবে জেলা কৃষি কর্মকর্তা বলছেন ডিজেলের দাম বাড়লেও তেমন প্রভাব পড়বে না। ধান কর্তনের ১০ থেকে ১৫ দিন আগে জমিতে পানি দিতে হয় না। আমরা কৃষকদের এই পরামর্শ দিচ্ছি, মোট জমির 10% জমিতে একবার সেচ দেওয়া লাগতে পারে। কাজেই আমাদের বর্তমান তেলের দাম বৃদ্ধিতে খুব একটা প্রভাব পড়বে না বলে আমরা মনে করি। তেল নিয়ে অনিয়ম বন্ধে এবং স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। অ্যাপসের মধ্যে আমরা কৃষকদের যে এনআইডি নাম্বার এবং উনি যে কৃষক আমরা কিন্তু এই পরিচয়টা দিয়ে আমরা অ্যাপসের মধ্যে দিয়ে দিয়েছি এবং ওনারা যখনই যাচ্ছে চাহিদা মতো তেল পাচ্ছে। আমরা কিন্তু এই অভিযান শুরুর দিক থেকে কিন্তু অব্যাহত রেখেছি এবং আশা করি যে ভবিষ্যতে যদি এরকম কেউ কিছু করে তাকেও আমরা আইনের আওতায় আনবো। কাউকে জেলায় চলতি মৌসুমে বোরো ধানের আবাদ হয়েছে ২৫,৫৭০ হেক্টর জমিতে। দ্রুত ডিজেলের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক না হলে মানবিক সংকটে পড়বে এসব কৃষক পরিবারগুলো, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।